12 জন শিষ্যকে পাঠানো। আজকে আমরা দেখব যিশু তার 12 জন শিষ্যকে ডাকলেন এবং মন্দ আত্মা ছাড়াবার ও সব রকম রোগ ভালো করবার ক্ষমতা দিয়ে তাদের পাঠিয়ে দিলেন। প্রথমে আমরা এতদিন আলোচনা করলাম বা বাইবেল থেকে আমরা দেখলাম যে প্রভু যিশু নিজে তিনি মন্দ আত্মাদেরকে কি ছাড়িয়েছেন, রোগীদেরকে কি করেছেন, সুস্থ করেছেন। এখন তিনি শিষ্যদেরকে সেই ক্ষমতা দিয়ে কি করলেন, পাঠিয়ে দিলেন। সেই 12 জন প্রেরিতদের নাম এই: প্রথম শিমন, যাকে পিতর বলা হয়, তারপর তার ভাই আন্দ্রিয়, শিবেদীয়র ছেলে যাকব ও তার ভাই যোহন, ফিলিপ ও বর্থলোময়, থোমা ও কর আদায়কারী মথি, আলফের ছেলে যাকব ও থদ্দেয়, মৌলবাদী শিমন এবং যিশুকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল সেই ইস্করিত জিহুদা। যিশু সেই 12 জনকে এই সব আদেশ দিয়ে পাঠালেন: তোমরা অজিহুদীদের কাছে বা সমরুদ্ধের কোনো গ্রামে যেও না, বরং ইসরায়েল জাতিদের হারানো মেষদের কাছে যেও। হারানো মেষদের কাছে কি বলছে, যেতে বলছে। এবং তোমরা যেতে যেতে এই কথা প্রচার করো। কি প্রচার করতে হবে? প্রভু যিশু শেখাচ্ছেন, শিষ্যদেরকেও শিখিয়েছেন। একই কথা যখন আজকে আমরা পড়ছি আমাদেরকেও শেখাচ্ছেন, আজকে যারা দেখছে তাদেরকেও শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? স্বর্গরাজ্য কাছে এসে গেছে। কি কথাটা সবাই বলি, স্বর্গরাজ্য কাছে এসে গেছে। অর্থাৎ তার যে আগমন, সে আগমনটা কি আসছে, তিনি আবার আসছেন। স্বর্গরাজ্য আরো কি সন্নিকট। তিনি থাকাকালীনই বলছেন যে স্বর্গরাজ্য কি সন্নিকট, মানে তিনি মৃত্যুবরণ করবেন, তারপর আবার ফিরে আসবেন, তাই না? সো সেখানে বলছে সন্নিকট। অনেকে অধৈর্য হয়ে পড়ে, কবে হবে? সেই প্রভু যিশু কবে বলেছেন এখানে সেই বাইবেলে, কত হাজার বছর, শত বছর আগে বলেছেন। কই এখনো তো কি প্রভু যিশু আসছে না, স্বর্গরাজ্য আসছে না। তাহলে আমরা হয়তোবা আমাদের আনন্দ ফুর্তি করে নিতে পারি জগতে, ও প্রভু যিশু এত সহজে আসছেন না, অনেকে অনেক রকম কথাবার্তা বলে থাকে। কিন্তু আমরা যদি চিন্তা করি, যদি আমার আর 1 ঘন্টা পরে মৃত্যু হয় বা 10 দিন পরে মৃত্যু হয় বা যে কারণেই কিছুদিন পরে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমাদের জীবনের শেষ দিন তো ওইটাই নাকি? এর থেকে বেশি সুযোগ তো আমরা পাবো না, পাবো? সো আমাদের জীবনের সব থেকে প্রত্যেকটা মুহূর্তকে মূল্যবান হিসাব করেই প্রভুর সেবা করে যেতে হবে এবং প্রভুর বাক্যকে প্রচার করে যেতে হবে। ওইটা হচ্ছে শয়তানের একটা চিন্তা। আরে না, তুই বেঁচে থাকবি, আর যত যা করা যায় করে না, ওই শেষকালে ওই বয়সকালে গিয়ে একটু প্রভুর নাম করলে প্রভুর কাছে চলে যাবে। এত সহজ কখনোই নয়। কারণ বাক্য যারা জানে, যারা শোনে, যারা পালন করে তারা ধন্য। আর যারা শোনে, জানে, আর তারা চিন্তা করে, ও আছে, ঠিক আছে, থাকুক, এখন আমি আমার মতো করে আমার জীবনকে কি পরিচালনা করি, প্রভুকে আমার দরকার নেই, ও স্বর্গরাজ্যের ঘটনা আমার দরকার নেই, জানার দরকার নেই, কাউকে প্রচার করার দরকার নেই। দ্যাট ইজ দ্য প্রবলেম মানুষের। এবং এখানে বলছে, এছাড়া তোমরা অসুস্থদের সুস্থ করো। অসুস্থদের কি করতে বলছে? সুস্থ করতে বলছে। শিষ্যদেরকে বলছে না আমাদেরকে বলছে? সবাইকেই বলছে। এখানে শিষ্যদেরকে বলেছে বাইবেলে, তাহলে কি শুধু এই শিষ্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল? আমাদেরকেও আজকে কি বলছে? অসুস্থদের জন্য কি করতে বলছে? প্রার্থনা করতে বলছে, সুস্থ করতে বলছে। মৃতদের জীবন দাও, মৃতদের জীবন দাও। আমাদের প্রার্থনা দ্বারা মৃতরা জীবন পাবে। চর্মরোগীদের ভালো করো, মন্দ আত্মাদের ছাড়াও। তোমরা বিনামূল্যে পাইয়াছো, বিনামূল্যে দিও। ভেরি ইম্পর্টেন্ট। আই লাভ দিস ভার্স। এটা আমার খুব ভালো লাগে এই ভার্সটা, যে তোমরা বিনামূল্যে পাইয়াছো, বিনামূল্যে দাও। যখন আমরা অনেক দয়া পাই, প্রভুর দয়া, অনেক করুণা পাই, হয়তো আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, সেখান থেকে বেরিয়ে এসে অনেক কিছু আমাদের জীবনে এসছে, আর তখন আমাদের জীবনে এমন অহংকার তৈরি হয়, মনে হয় কি সবকিছু আমার, এই ট্যালেন্ট আমার, এই এত সুন্দর গান এটা তো আমার, লোকেরা তো আমার জন্যই আসে, আমাকে দেখার জন্যই আসে, আমার সাথে কথা বলার জন্যই তো আসে, আমার টাকা আছে, আমার এটা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার সম্পত্তি আছে, মানে কি সমস্ত কিছু। তখন বলে না, এটা করতে গেলে, আমার সাথে দেখা করতে গেলে এটা করতে হবে, ওটা করতে হবে, অনেক রকম রুলস, অনেক রকম মানে রেগুলেশন রয়েছে তার জন্য, তাই না? সো প্রভু কি বলছেন? বিনামূল্যে পাইয়াছো, বিনামূল্যে দাও। আমাদের তো আসলে কিছু নেই, আমাদের জীবনে কিছু আছে? প্রভু যদি কিছু না দেন, আমাদের জীবনে কি আছে? আমরা কি করতে পারি? কিছুই করতে পারি না। তাহলে তো পেয়েছি তো বিনামূল্যে, তাহলে দিতে কি অসুবিধা, তাই না? যদি আমি ওকে এই বাইবেলটা দিলাম, ওর কিন্তু ছিল না বাইবেলটা, এখন ওর হয়ে গেল, ধরে রাখো, কার হয়ে গেল? ওর হয়ে গেল। এখন ওর পড়া হয়ে গেছে, ওকে বলছে যে এই বাইবেলটা দাও, ও বলছে না,
বাইবেলটা দেওয়া যাবে না, এটা বিনামূল্যে কি করা যাবে না। ও কিন্তু বিনামূল্যে পেয়েছে, আমার কাছ থেকে কিসে পেয়েছে? বিনামূল্যে পেয়েছে। তাহলে এখন এখান থেকে ওর বিজনেস করার তো কোনো মানে নেই, আছে? ব্যবসা করার কোনো মানে আছে? যদি আমার কাছ থেকে কিনতো, ব্যবসার ক্ষেত্রে যেটা হয় 10 টাকা ইনভেস্ট করে যদি কিনতো, সেটা প্রভুর রাজ্য ধার্মিকতা তার ব্যবসা না, ব্যবসা না। সো বিনামূল্যে সে পাইয়াছে, তাহলে তাকে কি করতে হবে? বিনামূল্যে দিতে হবে। এটা শুধু জিনিসের ক্ষেত্রে নয়, এটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা যে সমস্ত তালন্ত প্রভু আমাদেরকে দিয়েছে সেই সমস্ত ক্ষেত্রে। এবং তার অনেকগুলো বিষয় রয়েছে। যখন ধরো একটা জিনিস প্রিন্ট আউট হলো, যারা প্রিন্ট আউট করলো, যখন তারা হয়তো বা বাইবেল বিক্রি করছে বা অন্যান্য যেগুলো খরচের জন্য যেগুলো করছে, সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমি কথা বলছি না। কিন্তু বিনামূল্যে প্রভু আমাদেরকে যেগুলো দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা কস্ট আছে, ঠিক না? এবং বাইবেল বলছে কার্যকারী বেতনের যোগ্য। বুঝতে পেরেছি? কার্যকরী বেতনের যোগ্য, ঠিক আছে। এইবার আমি হয়তো এটা প্রিন্ট করতে খরচ হয়েছে, তাই না? সো এই জন্য আমি হয়তো বা কারো কাছ থেকে টাকা নিচ্ছি, কারোর কাছে বলছি 10 টাকা খরচ হয়েছে, তুমি ট্রাভেলিং দিয়ে বা প্রফিট, যেহেতু আমার সংসার চালাতে হবে, সেজন্য হয়তো বা আমি তার কাছ থেকে আরো 10 টাকা বা 5 টাকা বেশি নিলাম, কারণ এটা জাগতিক একটা ব্যাপার, এটা কি জগতের প্রিন্টিং না। এইবার প্রভু আমাকে দয়া করলেন আর বললেন যে তোমাকে আমি সেই ক্ষমতা দিলাম, তুমি কি করো? লোকদেরকে কি করো? সুস্থতা করো, সুস্থতা দাও। এখানে যেমন শিষ্যদেরকে পাঠিয়ে বললো যে তোমরা লোকদেরকে কি করো? সুস্থ করো, যারা মৃত তাদেরকে জীবিত করো। এখন যদি আমি বলি তুমি অসুস্থ, তোমার জন্য প্রার্থনা করব, আগে কি করো? টাকা দাও। তাহলে কি হলো সমস্যাটা? এইটা তো আমি আর্নিং করে পাইনি। প্রভুকে কি টাকা দিয়ে, ঘুষ দিয়ে আমি কি আশীর্বাদ পেয়েছি? তার দয়া পেয়েছি? তার দান পেয়েছি? পবিত্রতাকে পেয়েছি? না, পবিত্রতাকে কেনার চেষ্টা করেছিল। বাইবেলে আছে না, পেরিতে পবিত্র আত্মাকে কেনার চেষ্টা করেছিল, হয়েছে? পেরেছে? কত টাকা দিলে? টাকা দিয়ে পবিত্র আত্মাকে পাওয়ার চেষ্টা হবে? হবে না। তার দান সম্পূর্ণ কি? বিনামূল্যে। যদি প্রভু আমাকে সেই দান না দেন, যদি আমাকে গাইতে শক্তি না দেন, যদি আমাকে সেই ট্যালেন্ট যদি না দেন, তাহলে আমি কি করব? পারবো কিছু করতে? তাহলে আমি যদি ওর কাছে পয়সা চাই, তাহলে কি করলাম? বিনামূল্যে পাইয়াছি, তাহলে কি করছি? বিনামূল্যে দিচ্ছি না। কিন্তু যদি আমি সেইটা বিনামূল্যে দিই, তাহলে ও অন্যদেরকে দেবে, এইভাবে আস্তে আস্তে কি সুসমাচার ছড়াবে। সো অনেক সময় আমরা বুঝতে পারি না কোন বিষয়টি বিনামূল্যে পাইয়াছি আর কোন বিষয়টার মূল্য আছে, সেটার মধ্যে অনেক সময় আমরা কি করি? ভুল করি। অনেক সময় বিনামূল্যে যা কিছু পেয়েছি সেটার থেকেও আমরা প্রফিট খুঁজি, সবকিছুতেই প্রফিট, সবকিছুতেই আমরা ব্যবসা মনে করে নিই। টাকা পয়সাকে সব থেকে আগে আমরা দেখার চেষ্টা করি, আর তখন আমরা ভুল করি। যে কেউ প্রভুর জন্য কাজ করতে থাকবে, তার যা কিছু দরকার, আমি আগেও বলেছি, এমনিই তার জন্য হবে। কিন্তু যা আছে বিনামূল্যে পাওয়া আছে, যখন লোকদেরকে সে দিতে থাকবে, প্রভু তার যোগান দেবেন। কিন্তু আমি যা কিছু বিনামূল্যে পেয়ে আছি, যদি আমার বলে আমি দাবি করি, তাহলে তো হবে না। হবে না। এই জন্য সাবধান। বিনামূল্যে পাই আছো, বিনামূল্যে কি করো? দান করো, দান করো। আমি তো দান হিসাবে পেয়েছি, তার আমাকে দান করতে বাধা কোথায়? তারপরেও দান পেয়েছি, তখন মনে হয় ও আমার, সবই তো আমার। কিন্তু আমি দান পেয়েছি, ওটা কি করি? আমরা ভুলে যাই। এই বিষয়টি ভোলা যাবে না। প্রভু আমাদের জীবনে যে দয়া করেছেন, অনেক সময় আমরা আমাদের পাস্টের জীবনে অনেক লোকজন থাকে যাদের দ্বারা আমরা ইম্প্যাক্টেড হই, যারা আমাদের জন্য অনেক ব্লেসিংস হয়, যারা আমাদের জীবনে এই পর্যন্ত আসার জন্য অনেকভাবে কাজ করেছে, তাদেরকে যেন কোনো অবস্থাতে আমরা ঘৃণা না করি, তাদেরকে কখনো যেন আমরা অবহেলা না করি। বুঝতে পেরেছি? হয়তো বা অনেক সময় আমাদের তাদের সাথে যোগাযোগ নাও থাকতে পারে, কিন্তু তারা আমাদের জীবনের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ, ঠিক না? এই যে ছোট আছে না, এ বড় হয়ে অনেক বড় প্রচারক হলো বা প্রভুর কাজ করলো। আজকে আমার কাছ থেকে যখন ও প্রচার শুনছে, তাহলে ও যদি আমাকে একদম ভুলে যায়, বা ওর যদি কোনো কৃতজ্ঞতা না থাকে, বা ও যদি কখনোই স্মরণ না করে, বা আমাকে যদি কোনোভাবে ঘৃণা করে, তাহলে কার দোষ? ভুলটা কার? ওর ভুল না? ভুল। এবং যদি ও কাউকে এইভাবে শিক্ষা দেয়, তখন সেও হয়তো তাকে ভুলে যাবে। সো যারা ওল্ডার জেনারেশন রয়েছে, অনেক সময় আমরা মনে করি ও ওই যে পাস্টর তো অনেক বয়স হয়ে গেছে, অনেক বছর ধরে করে, আর ওনাকে দিয়ে কিছুই হবে না। ভুল। যেমন মণ্ডলীতে প্রবীণ দরকার রয়েছে, তেমন নবীন দরকার রয়েছে। প্রবীণ মানে কি? যারা বয়স্ক রয়েছে তাদের যেমন গুরুত্ব রয়েছে, আবার যারা যুবক রয়েছে তাদেরও গুরুত্ব রয়েছে, যারা শিশু রয়েছে তাদেরও গুরুত্ব রয়েছে। এক একজনের এক একটা পার্ট রয়েছে। কেউ অবহেলার শিকার যেন না হয় মণ্ডলীর মধ্যে, বা আমাদের পরিচর্যার মধ্যে, বা আমাদের পরিবারের মধ্যে কেউ যেন অবহেলার শিকার না হয়। যার যার সম্মান, তার সম্মান আমাদেরকে কি করতে হবে? দিতে
হবে। আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায়, এমনকি যারা আমাদেরকে ঘৃণা করেছে, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, যারা আমাদের বিপক্ষে কথা বলেছে, তারাও আমাদের জন্য কিছু না কিছু ভূমিকা রেখে গেছে আমাদের জীবনের জন্য। ঠিক আছে? এই জন্য কাউকে আমরা ঘৃণা করি না, কাউকে আমরা দোষারোপ করি না। আমরা প্রভুকে সবসময় কি করি? ধন্যবাদ দিই। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কঠিন হোক, সহজ হোক, আনন্দময় হোক, শুধু আনন্দের সময় প্রভুকে ধন্যবাদ দিই না, যখন কঠিন সময় তখনও ধন্যবাদ দিই, যখন আনন্দে আছি তখনও ধন্যবাদ দিই, যখন পথে চলছি তখনও ধন্যবাদ দিই। প্রতিদিন আমরা ধন্যবাদ দিই। আমেন। তাই না? প্রতিদিন আমরা এখানে বসছি, এটা একটা আলাদা শক্তি। এভরিডে প্রভুকে স্মরণ করা, প্রত্যেক দিন প্রভুকে সময় দেওয়া, এটা একটা আলাদা শক্তির ব্যাপার, আলাদা শক্তির ব্যাপার। যে এটা কন্টিনিউয়াসলি করতে পারবে বা করতে থাকবে, তাদের জীবন পরিবর্তন হতে বাধ্য, মাস্ট হবেই। কিন্তু হট করে বিপদ পড়লো, ও প্রভু তোমাকে স্মরণ করি, প্রভু তখন শুনবেন? কোনো যোগাযোগই নেই। হট করে, হ্যাঁ, যদি আমার সাথে যার প্রতিদিন কথা হয়, হ্যাঁ, তাকে প্রতিদিন আমি কথা বলতে পারি, হ্যাঁ কেমন আছো, কি খবর, এই সেই, হ্যাঁ কথা বলতে পারি। হঠাৎ করে 1 বছর পরে, হ্যাঁ কেমন আছো, বলছে কে, বলবে না? কে কথা বলছেন, কি বিষয়, কোথা থেকে বলছেন? মানে পরিচয় দিতে দিতেই সময় চলে যাবে। আর যদি প্রতিদিন একটা নাম্বার থেকে আমি প্রতিদিন কথা বলি, তাহলে আমি জানি প্রতিদিন আজকে, হ্যাঁ আজকে তো এই ঘটলো, এই ঘটনা ঘটলো, আবার পরের দিন, হ্যাঁ আজকে সারাদিন এটা করলাম, ওটা করলাম। আমার যা কিছু, যাবতীয় সমস্ত কিছু কে কি করবে, সে কি করবে, জানবে, তাই না? আমি কখন ঘুমাতে যাচ্ছি, কখন কি করছি, কি না করছি, প্রতিদিন যদি আমি কথা বলতে থাকি, ঠিক একইভাবে যদি প্রভুর সাথে আমরা প্রতিদিন কথা বলতে থাকি, তাহলে প্রভুকে বলি, প্রভু আজকে তো আমি এই ভুলটা করে ফেলেছি, প্রভু আজকে আমি তোমার জন্য এই কাজটা করেছি, প্রভু আজকে আমি এটা করেছি, তুমি আমাকে আরো শক্তি দাও যেন আমি ভালোভাবে করতে পারি। তাহলে প্রভু কিন্তু সমস্ত বিষয় তিনি দেখেন, ঠিক আছে, কিন্তু আমাদের সাথে একটা যোগাযোগ আছে। তার মানে কি? আমরা পরিচিত জন। যখনই আমরা বিপদে করব, প্রভুকে বলার আগেই প্রভু বুঝতে পারবেন, বলার আগে তিনি কি করতে পারবেন, বুঝতে পারবেন। যখন প্রভু এখন একটা সমস্যার মধ্যে পড়েছি, প্রভু বলবেন, কোনো সমস্যা না, তুমি যেটা সমস্যা মনে করছো আমি ইতিমধ্যেই সেটাকে কি করেছি, সমাধান করে দিয়েছি, একটুখানি ধৈর্য ধরো, একটু সময় দেখো, দেখো কি ঘটে। আমেন। দেখো কি ঘটে, আমার সাথে ঈশ্বরের সম্পর্ক আছে কিনা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। সম্পর্ক থাকলে, আমি যদি চিনি, তাহলে তার জন্য আমার সাথে যদি ঈশ্বরের সম্পর্ক থাকে, ঈশ্বর আমার জন্য লড়বেন। বুঝতে পেরেছি? আর যদি ঈশ্বর আমার হয়ে লড়েন, আমার হয়ে যুদ্ধ করেন, তাহলে আমি কি কুল মানে কি, একদম ঠান্ডা, আরাম, কোনো ব্যাপার না। কে আমার বিপক্ষে কথা বলছে, ভেরি গুড, নো প্রবলেম, প্রভু দেখবেন। আমি আমার কাজ করি, আবার প্রতিদিনের ন্যায় আমি প্রভুর গৌরব করি, প্রশংসা করে হাততালি দিই, দুহাত উঁচু করি, গিটার বাজাই, বাইবেল পড়ি, গান করি, প্রতিদিন আমি করতে থাকবো। হ্যাঁ, কালকে আমার জন্য কে কি ক্ষতি তৈরি করার চেষ্টা করছে, কে আমার বিপক্ষে কি বলবে, আই ডাজন্ট কেয়ার। কারণ ঈশ্বর আমার হয়ে লড়ছেন, আমার সামনে তিনি রয়েছেন। আমার জীবনের সমস্ত ভাবনার ভার, সমস্ত কিছু, আমার জীবনের যে চাবি, তার হাতে দেওয়া রয়েছে। তাহলে তিনি সবকিছু আমাদের হয়ে দেখবেন এবং করবেন। আমেন, হালেলুয়া। খুব খুব ভালো বাক্য। এবং পরে আমরা একটু দ্রুত যাই এবার। এবং বলছে, তোমাদের কোমর বাঁধনিতে তোমরা সোনা রূপা কিংবা তামার পয়সাও নিও না। পয়সা নিতে বারণ করছে। পথের জন্য কোন রকম থলি, দুটো জামা, জুতা বা লাঠি নিও না, কারণ যে কাজ করে সে খাওয়া পড়া পাবার যোগ্য। কিছু নিও না, যে কাজ করে সে খাওয়া পড়া সবই কি পাবে, প্রভু এমনি যোগাবেন। আমরা তো অনেক ব্যতিব্যস্ত, কোথাও সুসমাচার প্রচার করতে যাব। আমার মনে আছে, আমি ছোটবেলায় আমি এরকম করতাম, যখন আমি আর্লি মিনিস্ট্রি শুরু করি, তখন শুধু ব্যতিব্যস্ত হয়ে পড়তাম। প্রভু, ও পরিচর্যা করতে গেলে এটার দরকার, ওটার দরকার, হ্যাঁ, মানে এমন একটা ভাব যে প্রভু মনে কিছুই জানে না, আমি সবকিছু জানি। আর আমি দেখছিলাম কোনো প্রোগ্রেস হচ্ছে না। কিন্তু যখন আমি ভুলটা বুঝতে পারলাম যে না, এখানে বলছে তোমাদের কিছু নেওয়ার দরকার নেই, তুমি শুধু তোমার কাজটা করো। বলছে কারণ যে কাজ করে, প্রভুর হয়ে যে কাজ করে, তার খাওয়া এবং পড়া সে পাবার কি যোগ্য। অন্য কেউ যোগ্য না, আমি যোগ্য যদি আমি কাজ করে থাকি। তুমি যোগ্য যদি তুমি কাজ করে থাকো। আর যদি তুমি কাজ না করে থাকো, তুমি যোগ্য না। আমি যদি কাজ না করি, আমি যোগ্য না। সো যদি আমি কাজ করি, তাহলে ওই জুতো, জামা, খাবার, পড়াশোনা কি লাগবে সবকিছু তিনি কি দেবেন? অল্প দেবেন না বেশি দেবেন? বেশিরও বেশি, যা দরকার তার থেকেও বেশি, এক্সট্রা। মানে আমি আরো অন্যকে দিতে পারবো, এত বেশি তিনি আমাদেরকে দেবেন। হালেলুয়া। এটা হচ্ছে আমাদের প্রভু। তোমরা যে কোনো শহরে বা গ্রামে যাবে,
সেখানে একজন উপযুক্ত লোক খুঁজে নিও এবং অন্য কোথাও চলে না যাওয়া পর্যন্ত তার বাড়িতে থেকো। এই যে যারা সুসমাচার প্রচার করে এবং যোগ্য জায়গায় গিয়ে তারা উপযুক্ত লোক খুঁজে বিভিন্ন মণ্ডলীর মধ্যে গিয়ে প্রচার তারা করে না, বাড়িতে গিয়ে থাকে, সেটার কথা বলছে। সেই বাড়ির ভিতরে ঢুকবার সময় তাদের শুভেচ্ছা জানিও। আমরা যখন কারো বাড়িতে যাব তাদেরকে শুভেচ্ছা জানাবো, বুঝতে পেরেছো? যদি সেই বাড়ি উপযুক্ত হয় তবে তোমাদের শান্তি সেই বাড়ির উপরে নেমে আসুক। যে শান্তি আমাদের মধ্যে প্রভু দিয়েছেন, আমরা যেই বাড়িতে যাব সে বাড়িতেও শান্তি নেমে আসবে। সে বাড়িতে যদি অশান্তিও থাকে আমাদের কারণে, কারণ আমাদের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট রয়েছেন, তার কারণে সেই শান্তিরাজ আমাদের সাথে রয়েছে, সেজন্য সেই পরিবারও কি হবে? পরিবর্তিত হবে। আমরা যেখানে পা ফেলাবো সেখানেই পরিবর্তন আসবে, চেঞ্জ হবে, অশান্তি থেকে শান্তিতে পরিণত হবে, দুঃখ থেকে সুখে পরিণত হবে। আমেন। সুখে পরিণত হবে, কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি সেই বাড়ি উপযুক্ত না হয় তবে তোমাদের শান্তি তোমাদের কাছেই ফিরে আসো। যদি সেটা উপযুক্ত না হয় তাহলে সেখানে আর সেই শান্তি হবে না। যদি কেউ তোমাদের গ্রহণ না করে বা তোমাদের কথা না শোনে তবে সেই বাড়ি বা গ্রাম ছেলে থেকে চলে যাবার সময় তোমাদের পায়ের ধুলা ঝেড়ে ফেলো। কিছুদিন আগে বলছিলাম না এটা, যে যদি আমরা অনেক পিড়াপিড়ি করছি, অনেক সময় বলছি লোকদেরকে বা গ্রামে বা কোনো বাড়িতে, যদি তারা একদম না শুনতে চায় শত চেষ্টার পরেও, তাহলে আমাদের কি করতে হবে? সে জায়গা ছেড়ে চলে আসতে হবে। সময় নষ্ট করার যাবে না। নতুন জায়গা প্রভু আবার আমাদেরকে দেখাবেন। অনেক সময় শয়তান আমাদেরকে এমন ভিতরে ঢুকিয়ে দেয়, এমন জায়গায় নিয়ে যায় যে যেখানে আমরা শুধু সময়ই নষ্ট করি, প্রচার আর করতে পারি না, সুসমাচারের কাজ হয় না। শয়তান অনেক সময় চালাকি করে। সো এই জন্য বলছে, এবং আমি তোমাদের সত্যিই বলছি, বিচারের দিনে সেই গ্রামের চেয়ে বরং সদম ও গমোরার শহরের অবস্থা অনেকখানি সহ্য করার মতো হবে। বিচারের সময় এই যে যারা প্রচার শোনেনি, আমরা কষ্ট করে করে গেছি লোকদের মাঝে, গ্রামে শহরে, যারা শোনেনি বোঝেনি, তাদের অবস্থা কি হবে? খুবই ভয়াবহ হবে। খুবই সুন্দর একটি বাক্য আমরা দেখলাম। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুক সকলকে। জয় যিশু।